লোহারূপ দেহখানা তো সোনায় পরিণত হয়ে যাবে। চল একবার হরি নামে চলে যাই, প্রেমানন্দে কেন গান শুনবো, কেন হরি নাম করবো? আজকে বসে আছি, কে কোথা থেকে এসেছো জানি না। জানি কি আমার একটা সন্তান আসবে, সে কি ইংল্যান্ডের থেকে রওনা হয়েছে না কোথা থেকে আসবে আমার ঘরে আমি জানি না। সে কি একজন ভক্ত সন্তান আসবে নাকি একজন অমানুষ সন্তান আসবে আমি জানি না। জানি কি একমাত্র তিনি জানেন। মানুষ মৃত্যুর পরে কোথায় চলে যায় তাও জানি না। আজকে এখানে সবাই বসে আছি, আগামী বছর আস্তে আস্তে দেখা যাবে এই মানুষ এর মধ্যে কতজন চলে গেছে পাড়ি দিয়ে তার আপন দেশে, তাই না বাবা? একই আসরে বসে গান শুনছি, জীবনে তো ভাবলাম না হরিনাম কেন করব। একই আসরে বসে গান শুনছি, তাই না? দেখা হচ্ছে, কিন্তু সামনের বছর আস্তে আস্তে যদি জগৎ থেকে চলে যায় আর কোনোদিন এই মানুষকে দেখা পাবো কি না আমি কিন্তু জানি না, তাই না বাবা? এই জন্য মানুষের সাথে মানুষ আলিঙ্গন করে। কেন ভাই? জগতে এসেছি, তুই কোথা থেকে এসেছিস তাও জানি না, আমি কোথা থেকে এসেছি তাও জানি না। আজকে প্রেমের বাজারে সবাই বসে আসরে হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করছি। আয় ভাই, হিংসা ভুলে একবার তোকে জড়িয়ে ধরে মনের জ্বালা নিবারণ করি। জানি না তোর সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। আমা না চাইতেই ছেলে পেয়েছি, মেয়ে পেয়েছি, দালান পেয়েছি, কোঠা পেয়েছি, বাড়ি পেয়েছি, ঘর পেয়েছি, ভগবানকে ডাকো কি জন্য? কিন্তু ভেবে দেখো, তোমাকে পূর্ণ করে পাঠিয়েছে ভগবান, তোমাকে মুখ দিয়েছে, চোখ দিয়েছে, হাঁটতে পা দিয়েছে, তাই না? এর একটা যদি না দিত তাহলে বুঝতে পারতে যে একটা অঙ্গ না থাকার কি জ্বালা। কত বোবা স্বপ্ন দেখে তার মনের কথা বলতে পারে না, কেঁদে কেঁদে চোখের জলে, তাই না? কিন্তু তোমাকে মুখ দিয়েছে হরিনাম করার জন্য, কৃষ্ণ নাম করার জন্য, কিন্তু একদিনও করলাম না। সে তোমাকে অপার করুণা করেছে। এই জন্য আমার তারক গোসাই একটা কথা লিখেছিলেন কি, যে পরিমিত দেহ, এই দেহটা তোমার মাপ করা 3.5 হাত, কিন্তু তার অপরিমিত দয়া, দয়ার কোনো মাপ নাই। দেহের মাপ আছে, দয়ার মাপ নাই। সে যে তোমারে কত দয়া করেছে তুমি বুঝলে না। এই যে অক্সিজেন দিচ্ছে, ভগবান বিচার করছে না কিন্তু যে কাকে দেব আর কাকে দেব না, সবাইকে সমানভাবে অক্সিজেন দিয়ে দিচ্ছে। যে অক্সিজেন 1 ঘন্টা হাসপাতালে গ্রহণ করলে তার বিরাট একটা বিল, সারা জীবন নিলে তার যে দিল তার কথা তো ভাবলেন। এই যে সূর্যের আলো দিচ্ছে, হাজার হাজার লাইট দিলে রাত্রিতে দেখা যায় না ভালো, কিন্তু ওই লাইটটা যখন ওঠে সমস্ত লাইট নিভে যায় ভবের হাটে, তাই না? কিন্তু ভাবলাম না লাইটটা কে দিচ্ছে, তার নাম শোনার নামই নাই। যদি অর্কেস্ট্রা ধামাকা হয় সেই জায়গায় লোকের অভাব নাই। কিন্তু কোনোদিন ভাবলাম না, অনেকদিন পরে আজকে গোসার বাড়ি একটু কবি গান হচ্ছে, যাই একটু গিয়ে তার জন্য অন্তত 1 বিন্দু চোখের জল তার চরণে যদি পৌঁছায়, চলো যাই, 1 বিন্দু চোখের জল যেন হরির চরণে যায়। হরি বল, হরি বল। এই জন্য মা, যারা আজকে ভক্ত বাসরে বসে
হরিনাম শ্রবণ করছেন, এরা কিন্তু এক জন্মের মানুষ না মা। এরা জন্ম জন্মান্তরে জগতে বারবার এসেছে বলে আজকে ঠাকুরের প্রতি তার ভক্তি হয়েছে। আপনারা আমাকে আশীর্বাদ করবে, আপনাদের মতো ভক্তের আশীর্বাদ পেয়ে যেন আমি একদিন শ্রীহরির চরণ পাই। মাধুর্য ভক্ত যেজ শান্তিপুরের মহাজন, বিলাচ্ছে অমূল্য ধন আয় তোরা কে নিবি। ওরে হরি বলে বাহু তুলে সেই দলে মিশিবি, সেই দলে মিশিবি। ও পাগল মান রে আমার, পবিত্রময় দেহ হলে সেই সে প্রাপ্ত হবি। ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। শান্তিপুরে ভাবের পাগল, প্রেমের রসে হয়ে বিভোর, করতেছে প্রেমের কল্লোল, দেখলে পাগল হবি। শান্তিপুরে ভাবের পাগল, প্রেম রসে হয়ে বিভোর, করতেছে প্রেমের কল্লোল, দেখলে পাগল হবি। হরি বলে বাহু তুলে সেই দলে মিশিবি, সেই দলে মিশিবি। ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। এই যে পাগল, এরা কিন্তু একজনও পাগল নিজে নিজে হয় নাই। হয়েছে কি, এদের পাগল লোকে বলেছে, কিন্তু এদের ব্রেন খারাপ না। এরা হরিনামের পাগল, হরিনামে মাতোয়ারা হয়ে নিজে পাগল হয়ে জয় হরি বল গৌর হরি বল বলে ছুটে চলে। আর এদের চলনের ভঙ্গিমা দেখে মানুষে ডাক দিয়ে বলতো, তাই ওই দেখ পাগল যাচ্ছে রে ভাই। নিজের বউও পাগল কইছে। এমন একটা জায়গা, ভাবধারা, ভক্তের ভাবধারা। তুমি যত ভগবানকে বুঝবা তত তারে খুঁজবা, আর তোমার বাড়ির সবাই তোমার পাগল বলে আখ্যা দেবে। এই পাগল হয়ে গেছে, হরিনামে মেতে গেছে। কিন্তু ও তো যায় না, ও তো বুঝবে না। 14 বছর সাধুর কাছে ঘুমালেও সাধু হওয়া যায় না। সারা জীবন যে বউয়ের কাছে ঘুমিয়ে থাকলো, হীরামনকে সেই বউও চিনতে পারলো। দেখেছেন, এই জন্যে
যদি স্বামী হরি নামে যায় কিংবা স্ত্রী যদি হরি নামে যায়, তার সাথী হইও। তুমি হরি নামে যাও, আমারেও নিয়ে চলো, তোমার সাথে সাথে আমিও যেন হরি নাম করতে পারি। পাগলের শিরোমণি আমার হরিচাঁদ গুণমণি, শান্তিপুরে দিন রজনী উদয় অক্ষয় রবি। তাহলে হরিচাঁদ আর এক পাগল, তার যত ভক্ত তারাও পাগল। পাগলের শিরোমণি হরিচাঁদ গুণমণি, শান্তিপুরে দিন রজনী উদয় অক্ষয় রবি। ও গোসাই গোলক চন্দ্র মহানন্দ, সেই পাগলে ভাবি, ও সেই পাগলে ভাবি। ও ভোলা মন রে আমার, গোসাই গোলক চন্দ্র মহানন্দ, সেই পাগলে ভাবি। সেই পাগলে ভাবি। ওরে অশ্বিনী তোর চিত্ত সন্ধ, অশ্বিনী তোর চিত্ত সন্ধ, অশ্বিনী তোর চিত্ত সন্ধ, এককালে সব ঘুচাইবি শান্তি ধামে যাবি, যদি মন শান্তি ধামে যাবি, যদি মন শান্তি ধামে যাবি, যদি মন শান্তি ধামে যাবি। জয় জয় জগদীষ্ট, তুমি জগতের সর্বশ্রেষ্ঠ, প্রণাম করি তব রাঙা পায়। তোমারই করুণা বলে এই বিশ্ব পৃথিবী চলে, তোমাতে সৃষ্টি তোমাতেই প্রলয়। তুমি আবার পালন করে রেখেছ জগৎটারে, তোমার মতো বান্ধবকে আর বলো এ সংসারে হয়। জীবনের জীবন তুমি, তুমি হলে বিশ্বস্বামী, তাই বারবার প্রণাম করি তব রাঙা পায়। মাতা পিতার চরণ ধুলি, ভক্তিতে মস্তকে তুলি, তোমরা যোগাও আমার বলি আমিও অবাজন। শ্রোতাবৃন্দ আছেন যারা শুভাশিস করবেন, তারা পরাণ ভরে গাইতে পারি যেন এই কবি কীর্তন। যাক, এ বন্দনা দিয়ে সেরে কবি কাব্যের সূত্র ধরে যেভাবেতে প্রশ্ন করে গেল সবার ঠাই, অন্তরে মোর আছে ভাবো, একে একে জবাব দেবো, কোনো প্রশ্ন বাকি রাখবো না রে ভাই। উৎপল সরকার সবাই এসে বলে গেল মিষ্ট ভাষে, সে নিয়েছে তারকের ভূমিকা, সে নিয়েছে মনোহরের ভূমিকা, এ সভাতে মিথ্যা কথা নয়। আমাকে করে তারক গোসাই, আমার কাছে বলুন দেখি আমি তারকের ভূমিকায় কথা বলতে পারি নাকি দাঁড়িয়ে সভায়। যে মানুষ প্রেমের খনি উপাধি পেয়েছিল কবি চূড়ামণি, কবি রসরাজ যিনি বটে হয়, আজ তার চরণে রেখে মতি কাব্য দ্বন্দ্বে হব ব্রতী, তারক তোমার কৃপা যেন আমার প্রতি রয়। যাক, তারে করে কর্ণধার তারে দিলাম এ জীবনের ভার, কাব্য সিন্ধু হব পার মনের একান্ত আকিঞ্চন। যেভাবে প্রশ্নপত্র করে গেল সবাই অত্র, আমি একে একে ধরে ধরে তার দেব সমাধান। প্রথম প্রশ্ন করে দান, শুনলেন যত জ্ঞানবান, হরিচাঁদ কি করে ভগবান, এইটা ওনার জানবার বিষয়। তাহলে যুগে যুগে ভগবান এলো, সবকিছু দিয়ে গেল, তারপরে আবার কি বাকি ছিল যে হরিচাঁদ ঠাকুর আসলো পুনরায়, নতুন কি তত্ত্ব দিল, এই তত্ত্ব তার জানতে বাসনা হলো। আপনারাও ভক্ত দল শুনলেন সুনিশ্চয়। তাহলে মতুয়ার মূল আদর্শ কি, এইটা তার জানবার বিষয়। আসলে প্রশ্ন যে কয়েকখানা দিয়ে গেছে কি বলবো আপনাদের কাছে। এখন গল্প আমার একটা মনে পড়ে গেছে, ওই বাংলাদেশে ভাটিপাড়া আছে, কি বলবো আপনাদের কাছে, ওখান থেকে লঞ্চ ছাড়ে রে ভাই। এখন সন্ধ্যা ঘোর হয়ে গেছে, শেষের লঞ্চটা ছেড়ে দিয়েছে, এক ব্যক্তি লঞ্চের মানে পিছন দেখতে দেখতে লঞ্চ ছেড়ে দিয়েছে। এখন ওই রাতে খুলে বলি সবার সাক্ষাতে আর কিন্তু লঞ্চ নাই, মানে আর ওই জলের যে নৌকা জাহাজ ওটা আর নাই। তাহলে কি করা যায়, ওরে কয় জলীয় বাস, যেমন এই যে রোডের দিয়ে বাস চলে খুলে বলি সভা তলে, আর জল দিয়ে যেটা চলে তারা জলের বাস কয়। কি
তো ওই বাস জলীয় বাস যখন ছাড়িয়ে দিয়ে দেশে, সেই সময় ওই লোকটা মনে মনে চিন্তা করছে আর তো নাই, এখন কি করা যায়, এই রাতে কোথায় যাবো রে ভাই। কিন্তু ঘুরতে ঘুরতে ওই নদীর পাড়ে একটা হোটেল রয়, সেখানে যাই কয় ভাই আজকে রাত তো আর এই লঞ্চে যেতে পারলাম না, আর ভোরবেলায় লঞ্চ, কি করা যায়, একটু থাকার জায়গা হবে। ওরা ডাক দিয়ে কয় অল্প একটু জায়গা আছে, তবে শোয়ার একটা প্রভেদ আছে। কি? দুই ধরনের শোয়া আছে। কি? একটা 4 আনার শোয়া আর একটা 8 আনার শোয়া। কয় যে এটা কেমন হলো বুঝলাম না। কয় আপনি ভদ্রলোক মানুষ, বাংলা বোঝেন না? শীত হইয়ে শুলি পরে 8 আনা লাগবে, আর কায় তৈয়ে শুলি পরে 4 আনায় হয়ে যাবে। এখন আপনি কোন শোয়া শোবেন সেইটা আপনার ব্যাপার। এখন ও মনে মনে চিন্তা করছে রাত তো ভালোই হয়ে গেছে, আর অল্প একটু রাত আছে, ওই 4 আনার শোয়াই শুয়ে যাই। এখন বলছে ভাই তাহলে 4 আনার শোয়াই শুই। এখন মালিক ডাক দিয়ে করে বর্ণনা, শোন তোরা ওই লোকরে নিয়ে যা, গিয়ে একবারে মাঝখান সোজা কাজ করে শোয়াই দিবি, যেন অসুবিধা হয় না। এখন দুইজন ধরছে, একজন মাথার দিক ধরছে আর একজন পায়ের দিক ধরে কাজ করি একবারে পজিশন করিয়া ওই 6টা শুয়ে রয়েছে ওর মাঝখানে একবারে ভরিয়ে দিচ্ছে, মানে নড়াচড়ার আর কায়দা নাই। ও মনে মনে চিন্তা করছে যাক ভাই এই শোয়াই ভালো হয়েছে আর কি। তা কাত হয়ে শুয়ে আছে, কি বলবো আপনাদের কাছে, কত সময় থাকা যায় ওইভাবে। যখন একধার লাগিয়ে গেছে মনে মনে ভাবতেছে ওরা তো সবাই ঘুমায় পড়ছে, আর তোর দেখতে আসবে না আমি কোন শোয়া শোলাম। কি এখন 8 আনার শোয়া শোবো, এইবার হবো নাকি চিত? এইবার হয়ে গেছে চিত। যখন চিত হয়েছে মাপের জায়গা পাশের তে দুটি ভরিয়ে গেছে। এখন ঢিপ ঢিপ করে যখন শব্দ হয়েছে, মালিক ডাক দিয়ে কয় এই দেখতো কোনটা জন্য 8 আনার শোয়া হয়েছে। এখন যাইয়ে দেখো পরে যেটারে শোয়াই হয়েছে ওইটি 8 আনার শোয়া হয়ে গেছে। কয় দাও 4 আনা, তখন তো আর 8 আনা দাও কেন? কয় যে 4 আনার শোয়া হইতে গেলাম, এখন আবার 8 আনার শোয়া হইছো, 12 আনা দেবে না? ও দেয় জ্বালা তো কম না, কি সমস্যায় পড়লাম রে ভাই। কয় শোন তোর সি তো শোবো না, কায় তো শোবো না, আমি এখন বুট হইয়ে শুয়ে থাকবো, আর তোর 1 পয়সাও দেবো না।